ছুটির দিনগুলো এলেই না আমার সকালবেলা ঘুম থেকে উঠে একটাই চিন্তা মাথার মধ্যে ঘোরে যে আজকে সকালে জলখাবারে কী বানাবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। দুদিন ধরে বেশ মেঘলা মেঘলা বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা হয়ে আছে বলো। তাই আজকে ভাবলাম অন্য দিনের মতো আর ওই ওটস স্মুদি এসব না খেয়ে আজকে অনেক দিন পর একটু আলু চচ্চড়ি আর পরোটা বানাবো। তাই ঝপঝপ করে সকালবেলায় কিন্তু কাজে লেগে পড়েছি। এই কদিন যা গরম ছিল, লুচি পরোটা রুটি কোনো কিছুই জানো তো একদম খেতে ইচ্ছা করছিল না। হয় সকালবেলা ওটস খাচ্ছিলাম, নয় স্মুদি বানিয়ে খাচ্ছিলাম, এই সব দিয়েই দিন কাটছিল। আজকে অনেক দিন পর বোসবাবুরও আজকে ছুটি আছে, ভাবলাম চলো সকাল সকাল আজকে একটু পরোটা বানাই। আর তার সাথে বললো আলু চচ্চড়ি খাবে। আলু চচ্চড়িটা একদম কিন্তু কোনো রকম মশলা ছাড়া একদম সিম্পলভাবেই করেছি। আদাটাও ব্যবহার করিনি, একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়েছি তার সাথে আলু চচ্চড়ির মধ্যে। আর একটুখানি নামানোর আগে মিষ্টি দিয়ে নিলাম, মানে একটু চিনি দিয়ে নিলাম। আলু চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর তার সাথে তো রুটি করতেই হবে, আমার ডনুর জন্য 2টো রুটি করেছি, শাশুড়ি মায়ের জন্য 2টো রুটি, আর এই যে আমাদের পরোটা। আর হ্যাঁ, আমি কিন্তু এখন ময়দাটা একদমই খাই না, বাড়িতে এখন সবসময় আটার জিনিসই হয়, তাই আটার রুটি, আটার পরোটা, আটা দিয়েই লুচি, আমাদের এখন সব আটা দিয়ে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও একটু খেতে বসে পড়েছি। আমি নিয়ে নিয়েছি সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু আম কেটেছিলাম, আর তার সাথে শশা। আলু চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আজকে অনেক দিন পরে লুচি বলছি, পরোটা আর আলু চচ্চড়ি তো খুব ভালো খেয়েছিলাম। আর আড়ত থেকে আজকে সকালবেলা আম এনেছিল, আমগুলো দুর্দান্ত মিষ্টি।